আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে আপনাদের সকলকে অভিনন্দন। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হুরুফের পরিচয়। বিগত 4টি ক্লাসের মাধ্যমে আমি হুরুফের পরিচয় সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি। যে 4টি ক্লাস করেছি তার পুনরাবৃত্তি করার জন্যই আমার এই আজকের ক্লাসের আয়োজন। প্রিয় শিক্ষার্থী, আরবি হরফগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত না করি, মাখরাজ অনুযায়ী যদি আমরা সহিশুদ্ধ না করতে পারি, তাহলে আমাদের কোরআন সহিশুদ্ধ হবে না। অতএব আমরা আরবি হরফগুলো ভালোভাবে চিনব এবং এগুলোর উচ্চারণ মাখরাজের অনুযায়ী যাতে হয় সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা মাখরাজের আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সকলে ব্ল্যাকবোর্ডে খেয়াল করেন এবং আমার সাথে হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করেন। আলিফ, আলিফ। বা, আমি আবার বলতেছি, খেয়াল করেন। আলিফ, বা, তা, ফা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। ফা। আলিফ, বা, তা, ফা। জিম। জিম হরফ বলার সময় মুখের মাঝখানে হালকা ফাঁকা থাকবে। জিম। জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিম। আলিফ, বা, তা, ফা। নরম করে আমি আবার বলতেছি, খেয়াল করেন। ফা। এবং আমার মতো উচ্চারণ করার চেষ্টা করেন। ফা। জিম। হা। হলকের মধ্যখান হইতে হালকা চাপ দিয়ে অক্ষরটি উচ্চারণ করতে হবে। খেয়াল করেন। হা। আমি আবার বলতেছি। হা। জিম। হা। খ। জিম। হা। খ। আবার শুরু থেকে বলেন। আলিফ, বা, তা, ফা। জিম। জিম বলার সময় শক্ত হবে এবং দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে। জিম। মুখ হা করা থাকবে। জিম। হা। খ। দাল। দাল। দাল বলার সময় ফা যেভাবে বলছি সেভাবে বলতে হবে। দাল। ফা। দাল। ফা। দাল। 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 জিহ্বার আগের পিঠ। র। 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 জিহ্বার আগার পিঠ এই অংশ আগার পিঠ। র। র উপরের তালুর সঙ্গে লাগিয়ে।
র, ঝা, ঝা, ঝা বলার সময় দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। ঝা, সিন, সিন বলার সময় যার মতোই উচ্চারণ হবে, দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে, বাতাস জারি থাকবে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা এই দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা। ঝা, বাতাস জারি থাকবে, দুই দাঁতের মাঝখানে হালকা বাতাস জারি থাকবে। ঝা, সিন, সিটি আওয়াজ। সিন, শিন, জিমের মতো উচ্চারণ। শিন, জিম বলতে যেমন আমরা মুখের মাঝখানে হালকা ফাঁকা রাখছি, হা করে উচ্চারণটা করছি, ঠিক তদ্রূপ শিনও ওইভাবেই উচ্চারণ হবে। শিন, জিম, শিন। আমরা হরফগুলোর সাথে ভালোভাবে পরিচিত হই। যদি হরফগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত হয় তাহলে মাখরাজ অনুযায়ী হরফগুলো বলা সহজ হবে। পরবর্তী ক্লাসে আমরা মাখরাজের আলোচনা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। শিন, কোন হরফ কোন মাখরাজ থেকে উচ্চারণ হয় সেই আলোচনা আমরা বিস্তারিত করব ইনশাআল্লাহ। যেমন জিমের সাথে শিন, তারপরে ইয়া, এই তিনটা হরফ একই মাখরাজ থেকে, এগুলোর বিস্তারিত আমরা মাখরাজের আলোচনায় করব ইনশাআল্লাহ। শিন, আগে আমরা ভালোভাবে হরফগুলো আয়ত্ত করি, হরফগুলোর সাথে ভালোভাবে আগে পরিচিত হই। শিন, আলিফ, বা, তা, সা, জিম, হা, গলা ডাবিয়ে, হা, আমি আবার বলতেছি, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, সদ, সদ, দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। ঝা, সিন, সদ, এই তিন হরফ একই মাখরাজ থেকে। ঝা, সিন, সদ, সিন, শিন। আমার মুখের আকৃতি বা আমার মুখের গঠন দেখবেন, আমি যখন হরফগুলো উচ্চারণ করি আমার মুখের আকৃতি যেমনই হয় ঠিক তেমন করেই আপনি বলার চেষ্টা করবেন, তাহলে সঠিক মাখরাজ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। শিন, সদ, দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। সদ, ضاد, ط, ظ, আমরা ফা নরম করে পড়ছিলাম, ফা, জাল, য, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা, য, ত, য, আমি আবার বলতেছি, খেয়াল করেন, ত, য, আইন, গইন, আইন, এটা গলায় হালকা চাপ দিয়ে উচ্চারণ হয় হলকের মধ্যখান হইতে। যেমন হাটা আমরা পড়েছিলাম, এখানে যেমন গলা চাপ দিয়ে বলেছি, আইন এটাও গলা চাপ দিয়ে বলতে হবে। হা, আইন, একই মাখরাজ থেকে। হা, আইন, গইন,
আইন গইন صاد ضاد طا ظا আইন গইন। আগে আমাদের হরফের উচ্চারণগুলো ভালোভাবে শেখা দরকার। হরফ যত ভালো উচ্চারণ হবে আমাদের কোরআন তত সহি হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা হরফগুলো ভালোভাবে আয়ত্ত করি ইনশাআল্লাহ। আইন গইন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন صاد শিন صاد দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে। صاد ضاد ط ظ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। ظ যেমনটা আমরা ফা পড়েছিলাম, লাল পড়েছিলাম। ল আইন হা গলা ডাবিয়ে হালকা গলার ভিতর চাপ দিয়ে হলকের মধ্যখান হইতে হা আইন হা আইন গইন ফা উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেট। ফা উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেট। ফা কফ জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ হালকা বাড়ি খাবে। কফ কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কাফ লাম। এই হরফগুলো স্বাভাবিক উচ্চারণেই বললে হবে। লাম মিম নুন ওয়াও ওয়াও। মুখ গোল থাকবে শুরুতে এবং শেষেও গোল থাকবে। ওয়াও উচ্চারণের সময় মুখ শুরুতেও গোল থাকবে, শেষেও গোল থাকবে। ওয়াও ওয়াও মুখ গোল থাকবে। হা 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 হামজা ইয়া হামজা ইয়া জি ইয়া শি ইয়া ইয়া। জিম আর শিনের উচ্চারণ যেখানে শেষ হয় সেই স্থান থেকে ইয়া উচ্চারণ হয়। জিহ্বার মধ্যখান, ইয়ার মাখরাজ হলো জিহ্বার মধ্যখান, জিমের মাখরাজ জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে। শিনের মাখরাজ জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিম শিন ইয়া ইয়া। আমরা আবার শুরু থেকে বলি। আলিফ বা তা সা জিম হা গলা হালকা চাপ দিয়ে খ দাল লাল জিহ্বার আগা বের করে দুই দাঁতের আগার সাথে লাল র ঝা দুই দাঁতের মাঝখানে হালকা বাতাস জারি থাকবে। সিন বাতাস জারি থাকবে। সিন শিন
শিন শিন। মুখ হালকা হা করা থাকবে। শিন উচ্চারণের সময় মুখ হালকা হা করলে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে শি শিন। স স, দুই দাঁতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে এবং বাতাস জারি থাকবে। সদ দদ ত য, জিহ্বার আগা দুই দাঁতের আগা য, আইন গলা ডাবিয়ে হার মতো হা আইন গইন ফা কফ, জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কাফ লাম মিম নুন ওয়াও ওয়াও হা হামজা ইয়া ওয়াও ওয়াও হা হামজা ইয়া ইয়া জিম। জিম বলার সময় মুখের আকৃতি যেমন হয় ইয়া সেখান থেকে উচ্চারণ হয় জি ইয়া শি ইয়া শিন শি ইয়া। আমি আবার বলতেছি, শুরু থেকে খেয়াল করেন। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم নুন ওয়াও হা হামজা ইয়া। প্রিয় শিক্ষার্থী, নিচের এলোমেলো হরফগুলো বলুন। এটা বলার উদ্দেশ্য আপনাদেরকে পরীক্ষায় দিয়ে দিলাম। আপনাদের এই হরফগুলো যদি ভালোভাবে আয়ত্ত হয়ে থাকে তাহলে নিজে ট্রাই করে নিন যে এখানে কি হরফগুলো আছে। উপরের হরফগুলো ভালোভাবে আয়ত্ত করবেন এবং নিচের হরফগুলো এলোমেলো হরফগুলো আপনি বলবেন যে এখানে কি কি হরফ আছে। নিজেকে যাচাই করুন আপনার অক্ষরগুলো ভালোভাবে মুখস্থ হয়েছে কিনা, তারপর আপনি পরীক্ষামূলকভাবে এই হরফগুলো বলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসবুক।